আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী, তোমাদের গণিত বইয়ের দ্বিতীয় অভিজ্ঞতা দৈনন্দিন কাজে বাস্তব সংখ্যা। এই অভিজ্ঞতার কোন কোন কাজের উপর তোমাদের শ্রেণীকক্ষে ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে সে বিষয়ে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, সাথে সাথে দেখিয়ে দেব কোন কাজের জন্য কোন পেয়ার চিহ্নিত করা হবে সেটিও। প্রিয় শিক্ষার্থী, চলো সরাসরি আমরা কী কী কাজ আসবে তোমাদের জন্য সেটি দেখে নিই। প্রিয় শিক্ষার্থী, তোমাদের দ্বিতীয় অভিজ্ঞতার বিভিন্ন কাজের উপর তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। এখন সেগুলো কি কি দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নং 31, 36, 38, 39, 40, 42 এবং 44 এই পৃষ্ঠার যে একক কাজ রয়েছে সেই কাজগুলো করার মাধ্যমে তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। এবং এই কাজগুলো করার সময় তোমাদের 2 নং যোগ্যতার 1 নং পেয়ারটি চিহ্নিত করা হবে। এরপর ছক পূরণ রয়েছে পৃষ্ঠা নং 28, 36, 38, 39, 41 পৃষ্ঠার। এই ছক পূরণের সময় তোমাদের ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। অর্থাৎ ছক নং হচ্ছে 2.1, এটি পূরণ করতে হবে 2.1 এই ছক পূরণের সময়, এবং পৃষ্ঠা নং 28, 36, 38 এবং 41 এই পৃষ্ঠার কাজ করার সময় ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। এবং এর জন্য তোমাদের 2-এর 2 নং যোগ্যতা চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, একইভাবে 36, 38, 39, 40, 42 ও 44 পৃষ্ঠার কাজগুলো করার সময় 1-এর 1 নং যোগ্যতাটি চিহ্নিত করা হবে। এবং আরও একটি কাজ রয়েছে, সেটি হলো পৃষ্ঠা নং 36-এ। পৃষ্ঠা নং 36, এই 36 পৃষ্ঠার একক কাজ এবং অনুশীলনীর 8 ও 9 নং পৃষ্ঠা, অর্থাৎ 36 পৃষ্ঠার একক কাজ এবং অনুশীলনীর 8 ও 9 নম্বর, অর্থাৎ 46 পৃষ্ঠার 9 অর্থাৎ 8 ও 9 নম্বর অঙ্ক, পৃষ্ঠা নম্বর হচ্ছে 46। এখানে 36 নম্বর পৃষ্ঠার একক কাজ এবং 46 পৃষ্ঠার 8 ও 9 নং সমস্যা, অর্থাৎ অনুশীলনীর 8 ও 9 নম্বর সমস্যা এবং 36 পৃষ্ঠার যে কাজ রয়েছে সেই কাজের উপর তোমাদের আরও একটি ধারাবাহিক মূল্যায়ন সম্পন্ন হবে। এবং এর জন্য তোমাদের একটি পিআই চিহ্নিত করা হবে, সেটি হচ্ছে 1-এর 3 নং পিআইটি চিহ্নিত করা হবে। প্রিয় শিক্ষার্থী, এখানে আরেকটি বিষয় রয়েছে, সেটি হলো তোমাদের পাঠ্য বইয়ের জন্য নির্ধারিত যে যোগ্যতা বা পিআই তার মধ্যে একটি রয়েছে হচ্ছে 1-এর 2। এই যোগ্যতার জন্য, অর্থাৎ এই পিআইটি তোমাদের এই অভিজ্ঞতার জন্য নির্ধারণ করা হবে না, এজন্য এখানে লেখা রয়েছে এই অভিজ্ঞতায় প্রযোজ্য নয়, এটি অন্য কোনো অভিজ্ঞতা অন্য কোনো কাজের উপর নির্ধারণ করা হবে, এজন্য এটা এই অধ্যায়ের জন্য প্রযোজ্য নয়। প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছো দ্বিতীয় অভিজ্ঞতা থেকে কি কি কাজ করতে হবে তোমাদের এবং তোমাদের কিভাবে মূল্যায়ন করা হবে। প্রিয় শিক্ষার্থী, সবাই যথাযথভাবে নির্ধারিত বিষয়গুলোর উপর অনুশীলন করতে থাকো এবং পড়ালেখা করো। তোমাদের সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।